আমরা নিয়ে চলে এসেছি আমাদের পরবর্তী যে চ্যাপ্টার অলরেডি আমরা আলোচনা করেছিলাম অ্যাডজেক্টিভ কাকে বলে এবং তার ক্লাসিফিকেশন। আমরা আলোচনা করেছিলাম ডিগ্রি কাকে বলে, ডিগ্রির বিভিন্ন যে ক্লাসিফিকেশন সেটা নিয়েও আলোচনা করেছিলাম। আজকে আমি যে গুরুত্বপূর্ণ পয়েন্টটার দিকে এগোতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ অ্যান্ড ইটস বিহেভিয়ার, যেটা খুব ইম্পর্টেন্ট চাকরির পরীক্ষার ক্ষেত্রে, কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে কিন্তু এই অ্যাডজেক্টিভ অ্যান্ড ইটস বিহেভিয়ার এটা খুব ইম্পর্টেন্ট। আমি এখানে তিনটে আপাতত একটা রুলস লিখেছি, তিনটে রুলস, যে রুলসগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আমি কি বলেছিলাম আগের দিন? অ্যাডজেক্টিভ কাকে বলে? কোনো কোয়ালিটি, দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ এগুলো বোঝালে, হুইচ অ্যাড সামথিং টু দ্য মিনিং অফ নাউন অ্যান্ড প্রোনাউন, এটাকে বলে অ্যাডজেক্টিভ। এরপরে অ্যাডজেক্টিভের আমি বলেছিলাম যে অ্যাডজেক্টিভ থেকেই যে চ্যাপ্টারটা একটা সাব চ্যাপ্টার বেরিয়ে আসছে, যেটা হচ্ছে ডিগ্রি, মানে হচ্ছে কম্পারিজন, কত রকমের হয়, পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। আজকে যেটা হচ্ছে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভের বিহেভিয়ার। আমি এখানে দেখছি আমরা কম্পারেটিভ ডিগ্রি কি ক্ষেত্রে ব্যবহার করি? দুটো মানুষের সাথে তুলনা, রাম ইজ বেটার দেন রাজ, রাজ ইজ বেটার দেন সাম, এই ক্ষেত্রে আমরা কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করি। কম্পারেটিভ ডিগ্রি মানে হচ্ছে দুজনের সাথে তুলনা। আজকে আমি যেটা বলবো, কারণ আমরা অলরেডি জানি যে কম্পিটিটিভ এক্সামের কোয়েশ্চেন কিন্তু জেনারেল রুলস থেকে কিন্তু আসবে না, আসবে কোথা থেকে? এক্সেপশন থেকে। সেখানে আমার কি প্রশ্ন আছে, কি রুলসটা রয়েছে আমি সেটা বলে দিই। ইফ কম্পারিজন ইজ ডান বিটুইন টু কোয়ালিটিস দেন মোর প্লাস পজিটিভ ডিগ্রি ইজ ইউজড। আমরা কি দেখেছি? কম্পারেটিভ ডিগ্রি সবসময় দুটো মানুষের মধ্যে তুলনা হয়। এখানে ঠিক অন্য রকমের ব্যাপারটা দেখছি। এখানে কি দেখছি? যে একই মানুষের দুটো গুণ। সাপোজ আমি বললাম, হয়তো বললাম যে হি ইজ লাকিয়ার দেন ইন্টেলিজেন্ট, হি ইজ লাকিয়ার দেন ইন্টেলিজেন্ট। এখানে এক্ষেত্রে কি সেন্টেন্সে ভুল রয়েছে? আমি কি বলেছি? হি ইজ লাকিয়ার দেন ইন্টেলিজেন্ট, মানে এখানে হি মানে সে, তার সাথে অন্য কোনো ব্যক্তির তুলনা বোঝাচ্ছে না। কার বোঝাচ্ছে? দুটো কোয়ালিটির বোঝাচ্ছে, মানে লাকের সাথে ইন্টেলিজেন্স, লাকির সাথে ইন্টেলিজেন্সের। তো এই ক্ষেত্রে কি হয়? লাকিয়ার ডিরেক্ট কম্পারেটিভ হবে না, কি হবে? লাকিয়ারের জায়গায় হবে মোর লাকি, মোর লাকি। এটা মাথায় রাখতে হবে, হি ইজ মোর লাকি দ্যান ইন্টেলিজেন্ট। আমি আবার বলছি, একই মানুষের দুটো গুণের তুলনা বোঝালে কি হবে? ডিরেক্ট কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হবে না, এটা মনে থাকে জানো। একই মানুষের দুটো গুণের তুলনা বোঝালে ডিরেক্ট কম্পারেটিভ ব্যবহৃত হবে না, কি হবে? মোর প্লাস পজিটিভ ডিগ্রি। সেই ওয়ার্ডটির কম্পারেটিভ ডিগ্রি থাকলেও সেক্ষেত্রে লাকিয়ার হতো, বাট এখানে যেহেতু রুলস বলছে ডিরেক্ট কম্পারেটিভ উইল নট বি ইউজড, রাদার মোর প্লাস positive degree will be used for that case where two qualities of a single person or a same person will be compared. In that case direct comparative will not be used, rather more plus positive degree will be used. তাহলে এটা বোঝা গেল। এটা খুব গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট, বিভিন্ন চাকরির পরীক্ষা এসছে, এটা এরর কারেকশন হিসাবে কিন্তু বারবার এসছে। তারপরে ফর এ সিঙ্গেল সেন্টেন্স টু ডিফারেন্ট ডিগ্রি অ্যাডজেক্টিভস আর নট ইউজড। সাপোজ একটা সেন্টেন্স, এখানে কোনো তুলনা হচ্ছে না, নর্মাল বলা হচ্ছে ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ডেমোক্রেটিক অ্যান্ড সেকুলার কান্ট্রি, হি ইজ দ্য বেস্ট অ্যান্ড মডারেট পারসন, এরকম হবে না। কি বলছে? ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ডেমোক্রেটিক অ্যান্ড সেকুলার কান্ট্রি। এই ক্ষেত্রে কি ভুল আছে এটা একটু দেখে নিতে হবে। ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ডেমোক্রেটিক অ্যান্ড সেকুলার কান্ট্রি মানে হচ্ছে ভারতবর্ষ একটা গণতান্ত্রিক এবং ধর্ম নিরপেক্ষ দেশ। এক্ষেত্রে কি আছে? দা মোস্ট, ডেমোক্রেটিকের আগে মোস্ট বসেছে মানে সুপারলেটিভ ডিগ্রি, তার আগে সেকুলারের আগে কিন্তু কিছু বসেনি, এটা কিন্তু দেখতে হবে। সেকুলারের আগে কিচ্ছু বসেনি, তাহলে এখানে কি করতে হবে? এই দা মোস্টটা উঠে যাবে, এখানে হবে ইন্ডিয়া ইজ এ ডেমোক্রেটিক অ্যান্ড সেকুলার কান্ট্রি। কেন হলো? কারণ অলরেডি আমি বলেছি two different degree adjective will not be used for a single subject or for a single sentence. Here no comparison is done, here only it is stating that two qualities are there for a single subject or single thing, so in that case two different degree adjective will not be used. এটা মনে থাকে জানো, ইন্ডিয়া ইজ দ্য মোস্ট ডেমোক্রেটিক, এখানে মোস্ট হলে কি হয়ে যেত? ডেমোক্রেটিকটা সুপারলেটিভ হয়ে যেত, সেকুলারটা পজিটিভ রয়ে যেত, এটা করা যাবে না। কেন? আমি অলরেডি বলে দিয়েছি, ফর এ সিঙ্গেল সেন্টেন্স বা ইন এ সিঙ্গেল সেন্টেন্স টু ডিফারেন্ট ডিগ্রি অ্যাডজেক্টিভস উইল নট বি ইউজড।
এটা হয়ে গেল আমাদের তাহলে দ্বিতীয় রুলস। নেক্সট খুব গুরুত্বপূর্ণ একটা রুলস, কি বলেছে, আমি একটা সেন্টেন্স বলছি, হি ইজ জুনিয়র জুনিয়র দেন আই। আমি এখানে সেন্টেন্সটা সাপোজ এরকম বললাম, হি ইজ জুনিয়র দেন আই, এক্ষেত্রে ভুল আছে। কেন জুনিয়র দেন? আমি বলেছি কিছু অ্যাডজেক্টিভ রয়েছে যাদের সাথে কখনো দেন যায় না। বোঝাতে পারছি? কম্পারেটিভ ডিগ্রিতে সচরাচর কম্পারেটিভ ডিগ্রি যখন কম্পারিজন করা হয় বিটুইন টু পার্সন, ঠিক সেই সময় কি হয়, দেন বেশিরভাগ ক্ষেত্রে ব্যবহৃত হয়, সেটা এখানে ব্যবহৃত হবে না। কি হবে এখানে একটু জাস্ট ভালো করে দেখে নাও, বোঝার চেষ্টা করো। হি ইজ জুনিয়র দেন আই, কি ভুল আছে? কি ভুল আছে সেন্টেন্সে এটা বুঝতে হবে। হি ইজ জুনিয়র দেন আই, আমি কি বলেছি যে জুনিয়র এই সেন্টেন্সটার মধ্যে এই ওয়ার্ডটার মধ্যে ভুল আছে। আমি এখানে কি বলছি, সাম ওয়ার্ডস আফটার দেম দেন ইজ নট ইউজড, রাদার টু ইজ ইউজড অ্যাট দ্য এন্ড অফ দ্য ওয়ার্ড, দেয়ার ইজ আই ও আর। আমি কি বলছি, কিছু ওয়ার্ড আছে ইংলিশ গ্রামারে যেগুলোর সাথে কম্পারিজনের সময় কখনো দেন বসে না। There are some words in English grammar after them never than is used. Why? Or how can we understand that this is such a word after which than will not be used? সেক্ষেত্রে আমি একটা রুলস বলেছি যে এই সমস্ত ওয়ার্ডের শেষটা মানে এন্ড অফ বা টেল অফ দিস ওয়ার্ডস কি থাকবে, আই ও আর থাকবে, আই ও আর। দেখো জুনিয়র, আমি বলতে পারি জুনিয়র, আরো বলতে পারি জুনিয়র, সিনিয়র, সিনিয়র, সুপিরিয়র, সুপিরিয়র, অনেক ওয়ার্ড এরকম বলা যাবে, ইনফেরিয়র, পোস্টেরিয়র, এন্টেরিয়র, প্রায়র, সাকসেসর, প্রিডিসেসর, প্রত্যেকটার ক্ষেত্রে কি হচ্ছে, দেন বসবে না। কি বসবে? টু বসবে। মনে রাখতে হবে কি বসবে, টু। কারণ এটা আমাদের রুলস। দেয়ার আর সাম ওয়ার্ডস ইন ইংলিশ গ্রামার at the end of those words there will be I O R for them, than is not used, rather to is used. ক্লিয়ার হলো? তাহলে আজকে আমি তিনটে গুরুত্বপূর্ণ ব্যাপার নিয়ে এতক্ষণ আলোচনা করলাম। আমি বললাম একই মানুষের দুটো কোয়ালিটি হলে কখনো কি হবে না, কখনো কম্পারেটিভ ডিরেক্ট কম্পারেটিভ ডিগ্রি ব্যবহৃত হবে না, সেক্ষেত্রে মোর প্লাস পজিটিভ ডিগ্রি বসবে। আমি আবার বললাম যে একটা সিঙ্গেল সেন্টেন্সের ক্ষেত্রে দুটো ডিফারেন্ট ডিগ্রি মানে একটা পজিটিভ একটা কম্পারেটিভ, একটা সুপারলেটিভ একটা কম্পারেটিভ, এইরকম ভাবে ব্যবহৃত করা যাবে না, ব্যবহার করা যাবে না। এবং একই সাথে আমি বললাম যে কিছু ওয়ার্ড রয়েছে যেগুলোর শেষে আই ও আর থাকে, তাদের সাথে কি হবে, তাদের সাথে কখনো দেন ব্যবহৃত হবে না। কি ব্যবহৃত হবে, টু ব্যবহৃত হবে। আমরা এইভাবে আরো এগিয়ে যাব, আমাদের বিভিন্ন যে রুলসগুলো রয়েছে, বিভিন্ন চ্যাপ্টারগুলো রয়েছে, সেটা নিয়ে আলোচনা করব। প্রত্যেককে অনুরোধ, যদি আমাদের এই ভিডিওগুলো তোমাদের কোনোভাবে কাজে লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। অসংখ্য ধন্যবাদ।